নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনাদের দুপুরের থালি। প্লেন ডাল, আলু ভাজা, পাট শাক আর ডিমের কারি। আজকে ডিমের কারিটা আমি অন্যরকমভাবে বানাবো, ভাপাবো। দেখুন, বাটিতে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি, 3টে বাটি নিয়েছি, 3টে ডিম করব। ডিমটা ফাটাবো, ফাটিয়ে বাটির মধ্যে দিয়ে দেবো। 3টে ডিম একটা একটা করে 3টে বাটিতে দিয়ে দেবো। ওপর দিয়ে একটুখানি শুধু জাস্ট নুন ছড়িয়ে দেবো, আপনারা কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিতে পারেন। 3টে ডিম ছড়িয়ে নিয়ে নিয়েছি আমি বাটিতে, আর একটু করে নুন দিয়ে দিলাম ডিমের ওপরে। একটা কড়াতে জল বসিয়ে দিয়েছি আমি ভাপাবো বলে। জলটা গরম হয়ে গেছে, এবার ডিমের বাটিগুলো আমি কড়ার মধ্যে বসিয়ে দেবো ভাপানোর জন্য। বসিয়ে চাপা দিয়ে দেবো। দেখুন, ডিমের বাটিগুলো আমি বসিয়ে নিয়েছি, এবার চাপা দিয়ে দিয়েছি। অন্য একটা ওভেনে কড়া গরম করে ওতে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটু গোটা রসুনটা কুচিয়ে রেখেছিলাম, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আমি পাট শাকটা ভেজে নেব। পাট শাকে একটু রসুন ফোড়ন দিলে স্বাদ ভালো লাগে। রসুন দিলাম, পেঁয়াজ নিলাম, আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো। যেহেতু আমার বাচ্চারা ঝাল বেশি খেতে পারে না, ওই জন্য আমরা ঝাল খুবই কম দিই তরকারিতে। আমি পেঁয়াজ, রসুন, লঙ্কা ভাজা ভাজা করে নিয়েছি। এবার কুচানো পাট শাক দিয়ে দিলাম। পাট শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করব। পাট শাকটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি নুন দিয়ে দেবো পাট শাকে। নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে আমি পাট শাকটাকে হালকা পুরোটাই ভেজে নেব। তাও প্রায় 10 মিনিট হয়ে গেল। ঢাকা দিয়ে আমি বারবার নাড়াচাড়া করেছি আর ঢাকা দিয়ে রেখেছি। এইভাবে পাট শাকটাকে দেখুন ভালোভাবে ভেজে নিয়েছি, কোনো লাল লাল ভাব কিচ্ছু নেই। এবার পাট শাকটাকে নামিয়ে দেবো, নিয়ে আমি আবার একটা কড়া বসিয়ে নেবো। এতে আমি ডিমের কারি করব, তো তার জন্য একটু মশলাটা আগে থেকে কড়ায় নেড়ে রাখছি, তাহলে ঠান্ডা হবে, তারপর আমি মিক্সিতে দেবো। প্রথমে রসুন দেবো তেলের মধ্যে, অল্প তেল দিয়েছি। দেখুন, গোটা রসুন দিয়ে দিলাম তেলের মধ্যে। রসুনটাকে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ দেবো। পেঁয়াজগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, এবার টমেটো, লঙ্কা কুচি দেবো। টমেটো দিয়ে দিলাম, আর 2টো লঙ্কা কুচি দিলাম, আর 4টে কাজু বাদাম, অল্প একটু মগজদানা দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দেখুন আমার ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করতে রেখে দেবো। এই মশলাটা যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণ আমার ডাল সাতলানো হয়ে যাবে। মশলাটা ঠান্ডা হতে থাক, এদিকে আমি ডালটা সাতলে নিই। মুসুর ডাল সেদ্ধ করে রেখেছি, এতে রসুন ফোড়ন দেবো, দিয়ে মুসুর ডালটা সাতলে নেব। কড়াইয়ে তেল দিয়ে আমি রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, রসুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি দেবো, আর একটা চেরা কাঁচা লঙ্কা দেবো, দিয়ে ডালটা সাতলে নেবো। একটা তেজপাতা দেবো, নুন হলুদ দিয়ে ডালটা সাতলে নেবো। মুসুর ডাল পাতলা করে করি, আর এই মুসুর ডালেতে রসুন ফোড়ন দিলে খেতে দারুণ লাগে, ওর সেন্টটাই খুব সুন্দর বেরোয়। ডালটাকে ভালো করে ঘুটে নিলাম, ঘুটে নিয়ে আমি পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিলাম। এবার ডালটা ফুটে উঠলে আমি নামিয়ে নেবো, ভালোভাবে ফুটিয়ে নামাবো। এদিকে আমার ডিম ভাপা দেখুন হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে ডিমগুলোকে নামিয়ে নেবো নিচে। আর অন্যদিকে আমার মশলাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, মশলাটাকেও বেটে নেবো। যতক্ষণ মশলা বাটবো ততক্ষণ আমি এক কাজ করি, আলু ভাজাটা বসিয়ে দিই। যে কড়াই ডিম ভাপা করেছি সেই কড়াতে আমি তেল দিয়ে একটু আলু ভাজাটা ছেড়ে দিই। আলুটা এদিকে হতে থাক, ততক্ষণ আমি মশলাটা করে নিতে পারবো।
আলুটা আমি নুন হলুদ মাখিয়ে কড়াই দিয়ে দিলাম। গোল গোল আলু ভাজা আমাদের বাচ্চারা খুব ভালোবাসে খেতে, ডালের সাথে বিশেষ করে। ওই জন্য ওদের জন্যই দুটো আলু কেটে আমি ভাজতে দিয়ে দিলাম আর কি। এদিকে দেখুন ডালটাও আমার রেডি হয়ে গেছে। আর ডিমগুলো না চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে উঠে আসছে, যেহেতু একটু তেল মাখিয়ে নিয়েছিলাম ওই জন্য খুব সহজেই ডিমগুলো ছাড়িয়ে যাচ্ছে। আমি এরকম চামচ ঘুরিয়ে ঘুরিয়ে ডিমগুলোকে তুলে নিলাম। খুব সহজে আমার ডিমগুলো উঠে এসছে, দেখুন পুরো একদম গোল উঠেছে, কুসুমটাও একটু ভাঙিনি, সুন্দর লাগছে দেখতে। এগুলো মশলা কষে দিলে না ডিমের কারি হেভি লাগে খেতে। এবার মশলাটা আমার পুরো ঠান্ডা হয়ে গেছে, আগে থেকে যে করে রেখেছিলাম মশলাটা আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে আমি বেটে নেবো। ওদিকে আলু ভাজাটা হতে থাক, ততক্ষণে আমি মশলাটা পিষে নিই। মিক্সিতে মশলাটা পিষে নিয়েছি, দেখুন অল্প একটু মিক্সিতে জল দিলাম, জল দিয়ে পুরো মশলাটাকে আমি নিয়ে নিলাম। এবার এদিকে ডালটা হয়ে গেছে, আমি ডালটা নামিয়ে নেব। ওদিকে আলু ভাজাটাও অনেকটা হয়ে এসছে, ডালটা নামিয়ে নিয়ে তারপর আমি আলুটা দেখছি। তাহলে আমার এদিকে শাক ভাজা হলো, ডাল হলো। দেখুন আমার আলু ভাজাটাও হয়ে এসছে। আমার হাত বন্ধ বলে আমি বড় মেয়েকে বললাম আমার আলু ভাজাটা একটু নাড়তো, ও একটু আলু ভাজাটা নেড়ে দিচ্ছে। ওদিকে আমি নুন হলুদ পাড়ছিলাম, তাই ও আলু ভাজাটা নেড়ে দিল। দেখুন আলু ভাজাটা হয়ে গেছে, আলু ভাজাটা আমি তুলে নিলাম। ওই কড়াতে তেল যা ছিল আর তেল দেইনি, ওই তেলেতেই আমি মশলাটা দিয়ে দিলাম। যে মিক্সিতে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষছি। তখন আদা দেওয়া হয়নি বলে এখন একটু আদা বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, নুন, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর সাথে অ্যাড করব, করে মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষে নেব। আর একটা সেদ্ধ আলু ছিল আমার কাছে, সেদ্ধ আলুটাকেও চটকে দিয়ে দিলাম, একটু ঝোলটাও বাড়ে। মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, এবার আমি এতে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ওই ভাপা ডিমগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। আমি ডিমগুলোকে আর ভাজিনি, এরকমই রেখেছি, ভালো লাগে খেতে, খুব সুন্দর লাগে, ওই জন্য আর ভাজিনি। এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটাবো, ফুটিয়ে আমি একটু ঘি দিয়ে তারপর নামিয়ে দেবো। দেখুন বেশ ভালোভাবে ফুটে গেছে, রঙটাও খুব সুন্দর এসছে। একটুখানি অল্প ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে তরকারিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার ডাল, আলু ভাজা, পাট শাক ভাজা, ডিমের কারি। চলুন একটু গঙ্গার ধারে যাই, কদিন ধরে ফুল জল ফেলা হয় না, ফুল জলগুলো জমিয়ে রেখেছি। ঠাকুর ঘরের যে অনেক ফুলগুলো রোজ রেগুলারের যে ফুল বালতিতে করে রেখে দেওয়া হয়, যাওয়াই হয় না। তো আজকে একটু সময় আছে, আজকে গিয়ে ফুলগুলোকে গঙ্গায় দিয়ে আসি। প্রচণ্ড রোদ্দুর বাইরে, তার মধ্যে আমার ছুটকি খুব ছটপট করে, এটা আমার ছুটকিকে নিয়ে আমি গঙ্গায় চলে গেলাম। গঙ্গায় গিয়ে ঠাকুরের ফুলগুলো ফেলে দিয়ে চলে আসব। আমরা তিনজনেই গেলাম, বড় মেয়ে, আমি আর আমার ছুটকি। বড় মেয়ে তো ক্যামেরা ধরে ফোনটাকে ধরে রেখেছে।
গঙ্গায় গিয়ে আমার ছুটকির দুষ্টুমি চালু হয়ে গেছে। ও তো রাস্তা দিয়ে বলতে বলতে গেল, মা আমি গঙ্গায় চান করব। সকালবেলা একবার স্নান করেছে, আবার গঙ্গায় গিয়ে স্নান করার কথা বলছে। উঠতে চাইছিল না ছুটকি, ওই জন্য আমি আগে আগে উঠে এসেছি। ওই জন্য ও ভয়তে উঠে এসছে, আমি আগে চলে এসেছি, বুঝতে পেরেছে মা রেগে গেছে। এবার গিয়ে আমরা বাড়ি এসে খেতে বসলাম। কেমন লাগলো আপনি আমাদের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্যি করে বন্ধু, ডিমের কারিটা অসাধারণ লাগে খেতে, আপনারাও বাড়িতে করে খাবেন। বাই, নমস্কার।